হে বাডি, হোয়াটস গোয়িং অন। চলে এলাম লারাভেলের ফুল প্রজেক্ট 33তম পর্বে, এবং আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে প্রেস করলেই দেখেন আমাদের এখানে চলে যাচ্ছে না, স্টুডেন্টে চলে আসছে। তো এটা না, আমাদের জাস্ট ইনফরমেশন দেওয়া লাগবে যেটা কারেক্ট না। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করে নিই, আমাদের আউটটা বললাম যে যখন স্টুডেন্ট লগ ইন লিখবে তখন যাবে স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ড। আমি এখানে লিখলাম যে স্টুডেন্ট ড্যাশবোর্ড না, এটা দেবো হচ্ছে লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড, রাইট। সো লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড এটা কোথায়? এটা আমি অ্যাডমিন কন্ট্রোলের মধ্যে, এই যে অ্যাডমিন, আমি সেম থিং আমি এখানে লিখব, সেটা হচ্ছে স্টুডেন্ট এবং সেটা লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড। ঠিক আছে, এক মিনিট, দুটা সেম হয়ে যাচ্ছে হয়তো বা। হ্যাঁ, স্টুডেন্ট আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড, এবং আমি কন্ট্রোলে যাই, সেখানে বলে দিব স্টুডেন্ট আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড। ওকে ফাইন। আমি ইমেল নিলাম কোথা থেকে? অ্যাডমিন ইমেল না, আমি ইমেল নিলাম হচ্ছে আমার কি স্টুডেন্ট ইমেল থেকে, এবং এখান থেকে জাস্ট নিব হচ্ছে স্টুডেন্ট পাসওয়ার্ড। ওকে, এবং আমরা যে টেবিলটা অ্যাক্সেস করবো সেটা অ্যাডমিন টেবিল না, সেটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর টেবিল, হোয়ার অ্যাডমিন আইডি ইমেল না এবং অ্যাডমিন পাসওয়ার্ড না, স্টুডেন্ট ইমেল এবং স্টুডেন্ট পাসওয়ার্ড। ফার্স্ট অফ অল, এবং যদি রেজাল্ট ঠিক হয় তাহলে স্টুডেন্ট ইমেল এবং অ্যাডমিন ইমেল না, ঠিক আছে, স্টুডেন্ট ইমেল এবং স্টুডেন্ট আইডি হিসাবে, এবং রিটার্ন করবে কোথায়? অ্যাডমিন আন্ডারস্কোর ড্যাশবোর্ড। এটা না, আমরা নর্মালি ফার্স্ট একটা রাউট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড, তাই না? সেটা আমি তৈরি করে নিই, লাইক এটা, এবং এখানে আমি বলে দিচ্ছি যে অ্যাডমিন আন্ডারস্কোর ড্যাশবোর্ড থেকে বাদ দিয়ে বলতেছি স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ড। অ্যাডমিন কন্ট্রোলারের কোথায় যাবে? স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডে যাবে। এই স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডটা কোথায় আছে? অ্যাডমিন কন্ট্রোলারের স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডে আছে, রাইট। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডে যাবে এবং আমরা সরাসরি না হলে ব্যাকএন্ডে যাবে না, আমরা জাস্ট এখানে শো করা দিবে। নাও রিলোড করি, লগ ইন প্রেস করছি, আমাকে বলতেছে ইমেল পাসওয়ার্ড ইনভ্যালিড, মানে ইমেল পাসওয়ার্ড দিচ্ছি না। আমি এখানে বলি যে genier@gmail.com পাসওয়ার্ড দিলাম হচ্ছে এইভাবে, সে মিলে দেখলো না, হচ্ছে না, ভুল পাসওয়ার্ড। আমি বললাম 1 2 3 4 5 6, সে আমাকে এখানে রাখতেছে, তাই না? আচ্ছা, আমি ডাটাবেসে চেক করি, এক মিনিট। ইমেল যেমন আদৌ এই নামে কোনো স্টুডেন্ট আছে কি না। তোমাদের পেজটা ছিল এনরোলমেন্ট এবং স্টুডেন্ট টেবিল, এখানে স্টুডেন্ট বলতে হবে masudmiya@gmail.com, এটা দিয়ে দেখি। gmail.com, ওকে, এখানে রাখতেছে, মানে রিডাইরেক্ট করতেছে, তাই না? জাস্ট প্রবলেম কোথায় হচ্ছে? আচ্ছা, তাহলে কাজ করি,
কি আমাদের এটা পাচ্ছে না, কোথায় প্রবলেম? সাকসেস হয় স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডে যাবে এই রাউটে। আচ্ছা এই রাউটটাকে স্টুডেন্ট ড্যাশবোর্ডে কোথায়? স্টুডেন্ট ড্যাশবোর্ড, এটা অ্যাডমিন কন্ট্রোলের স্টুডেন্ট ড্যাশবোর্ড, অ্যাডমিন কন্ট্রোল স্টুডেন্ট ড্যাশবোর্ড। আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমার যে স্টুডেন্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ডটা যে আছে এখানে তো অ্যাডমিন লগ ইন লেখা, এটা অ্যাডমিনের জন্যই। স্টুডেন্ট লেআউট এটা লাগতেছে না, আমরা স্টুডেন্ট লগ ইনে দেখি, এখানে লেখা হচ্ছে গিয়ে স্টুডেন্ট লগ ইন। এই রাউটটা কোথায়? এই রাউটটা কি আছে? ওকে ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট লগ ইন, সেখানে হচ্ছে আচ্ছা এখানে যাচ্ছে স্টুডেন্ট লগ ইন এবং সেখানে অ্যাডমিন কন্ট্রোলের স্টুডেন্ট আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড, স্টুডেন্ট আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর ড্যাশবোর্ড। ওকে ফাইন, সেখানে ইমেল রিকোয়েস্ট স্টুডেন্ট ইমেল পাসওয়ার্ড স্টুডেন্ট পাসওয়ার্ড রেজাল্ট ডিবি টেবিল স্টুডেন্ট আন্ডারস্কোর টেবিল ফায়ার নাও চেক করে দেখি। আচ্ছা এখন পাচ্ছে, হ্যাঁ এখন পাচ্ছে। তাহলে ইটস ওয়ার্ক। এবং যদি আমি রং দিই তাহলে আমার ইমেল অ্যাড্রেস ভুল দেখাচ্ছে। তো আমাদের আজকে এতটুকুই, আমাদের এতটুকু না সময় নেই, 2.5 মিনিট নেই। তো আমাদের কাজ হয়ে গেল এবং আমরা অল স্টুডেন্ট দেখতে চাইলে অল স্টুডেন্ট শো করাবে, সেটিং প্রোফাইল লগ আউট, এই কাজগুলো করবো। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ এবং আমরা জাস্ট স্টুডেন্ট লেআউটে এখানে বলে দিছি যে আমাদের মেইন রাউটগুলো অল স্টুডেন্ট, সেখানে বলে দিব যে স্টুডেন্ট আন্ডারস্কোর অল স্টুডেন্ট, কারণ অল স্টুডেন্ট নামে কিন্তু অলরেডি আমার রাউট আছে, বাট একই রাউট বারবার যদি দুটো একরকম হয়ে যায় তাহলে কাজ করবে না, তাহলে উল্টা কাজ করবে। সো এটা মনে রাখবেন সব সময়। এবার বললাম স্টুডেন্ট সেটিং প্রোফাইল লগ আউট। একটা স্টুডেন্টের সব স্টুডেন্ট দেখার কোনো প্রয়োজন নাই, তাই না? সেটা ম্যান্ডেটরি না, এটা বাদ দিয়ে থাক, জাস্ট সেটিং প্রোফাইল লগ আউট। ওকে ফাইন, সেটিং প্রোফাইল লগ আউট এখন চেঞ্জ করে নিন। তো কারণ একটা স্টুডেন্ট জাস্ট ঢুকবে, সে তার প্রোফাইল চেক করবে, সেটিং আপডেট করবে এবং বের হয়ে যাবে, এতটুকুই। আদারওয়াইজ তার কোনো কাজ আপাতত থাকে না স্টুডেন্ট এডমিন সিস্টেমে। এবং এটা দিলে আপনাদের স্যার খুশি হয়ে যাবে প্রজেক্টে, এর বাইরে লাগবে না। তো নেক্সট টিউটোরিয়ালে কাজ করবো হচ্ছে গিয়ে লগ আউট নিয়ে, তারপর একটা সেটিং, তারপর একটা প্রোফাইল, তারপর একটা সেটিং, দেন আমাদের টিউটোরিয়াল সিরিজ শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। এবং আজকে 33 পর্ব, আর 3টা পর্ব হবে, 36 বা 37 পর্বের মধ্যে শেষ হয়ে যাবে। আর ওই পর্ব যদি দেখাতে চাই অ্যাডমিনের মধ্যে সেটিং আপডেটগুলো, তাহলে 40 পর্বের মধ্যে টিউটোরিয়াল শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।